খাওয়ারের টাইম হয়ে গেছে আবার। ওর যেই পেস্ট বলছি, যেটা ডাস্টটা বানানো হয়েছিল, ওটা হচ্ছে গিয়ে ছোলা আর ভুট্টা দিয়ে যেই মিক্সচারে গ্রাইন্ড করা হয়েছিল, ওটাও প্রায় শেষের দিকে আজকে খেয়াল করলাম। তো আজকে খাওয়ানোর পরে আবার সন্ধ্যেবেলায় খাওয়ানো হবে, দুপুরে খাওয়াচ্ছি এখন। তো সন্ধ্যেবেলায় খাওয়ালে ওটা শেষ হয়ে যাবে, কালকের মধ্যে ওটা আবার বানাতে হবে। তো এবার ভাবছি এইটা সঙ্গে অন্য কিছু মেশানো যায় কি না। আগে যেরকম এইটায় শুধু ছোলা আর ভুট্টা হচ্ছে গিয়ে গ্রাইন্ড করা ছিল মিক্সচার মেশিনে দিয়ে, তো এবার ভাবছি যে এটার সঙ্গে অন্য কিছু অ্যাড করা ঠিক হবে কি না। কারণ এটা মনে হচ্ছে যত বড় হচ্ছে আর একটু ভারী কিছুর দরকার। তো এই বিষয়ে বেশি নলেজ নেই বলে আগের থেকে কিছু করিনি। ইউটিউবে ঘেটেছি অনেক, কিন্তু একটা কিছু ছোট্টখাট্টো ভুলের জন্য যদি কিছু হয়ে যায় বলে রিস্ক নিতে পারছি না। আমার সেরকম কোনো বন্ধুবান্ধবও নেই যারা এইসব বিষয়ে একটু নলেজ আছে কিংবা কিছু পোষে। তো কারোর কাছ দিয়ে সেইভাবে নিতে পারছি না। যদি কারোর কিছু জানা থাকে একটু সাজেস্ট করো যে ভুট্টা আর ছোলার সঙ্গে অন্য কিছু মানে দিয়ে মিক্সচার করা ঠিক হবে কি না। আর দোকান দিয়ে যেই খাবারটা নেওয়ার কথা ছিল, তো দেখছি এটাতেই ভালোই ও অ্যাক্টিভ আছে, হজম ভালোই করছে, ওর ড্রপিংও ঠিকঠাক আছে। তো এর জন্য আর দোকানের দিকে যেতে চাইছি না, কারণ হয়তো আর 1-2 সপ্তাহের মধ্যেই ও বড় হয়ে যাবে। তো দোকানের খাবারের থেকে তারপরে তো এমনি নর্মাল পায়রা কিংবা ঘুঘু পাখি যা খায় সেইগুলোই ওকে খাওয়াতে পারবো। তো অনেকেই বলেছে পায়রা, আমারও মনে হচ্ছে পায়রাই হবে। তো পায়রা হলে তো কোনো অসুবিধা নেই, ছোলা কিংবা গম এইগুলোই তোদের খাওয়ার, তো এইগুলো তো নর্মালি খাওয়াতে পারবো। এখন যদি দোকানের খাবারটা নিই, দেখলাম এটা যখন শ্যুট করছে তাহলে আবার অন্য কিছু, এটাই হচ্ছে বিষয়। এমনি নেওয়াটা তো কোনো বড় বিষয় না, কিন্তু দেখলাম এটা যখন শ্যুট করছে তাহলে নেওয়ার দরকার কি, সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার। ও ভালোই অ্যাক্টিভ আছে, লাফালাফি ঝাপাঝাপি বেশ ভালোই করতে পারছে, কোনো কিছুতেই অসুবিধা নেই। দিনে 3 বার খাওয়াতে হতো, এখন 4 বার খাওয়াতে হচ্ছে। এর জন্য আমি ভাবছি যে অ্যাটলিস্ট একটু ভারী কিছু যদি, যেমন ছোলার গম, এখন ছোলার ভুট্টা দিচ্ছি, তো এর সঙ্গে যদি চাল অ্যাড করা যায় কিংবা গম অ্যাড করা যায় কিংবা ডাল। ইউটিউবে অনেক কিছু দেখতে পাচ্ছি, কিন্তু এক্স্যাক্টলি ওর বয়সটাও জানি না আমি, যে ওর বয়সটা কত। আমার কাছে আছে আজকে নিয়ে হয়তো 3 দিন হচ্ছে। তো ওর আগে হয়তো 1 সপ্তাহ মতো, 1 সপ্তাহ, আই থিঙ্ক 1 সপ্তাহ কি 10 দিন ওর বয়স আছে, যা মনে হয় ইউটিউবের যা দেখে আমি বুঝলাম। তো সের জন্য একটু ঘাবড়ে যাচ্ছি যে এর সঙ্গে আর কিছু অ্যাড করা যায় কি না। তো দেখা যাক আর কি কি মেশাতে পারি, যদি কমেন্ট সেরকম কিছু আসে তো মেশাবো, আর নাহলে দেখা যাক কি করা যায়। এমনি খাওয়া দাওয়াও ঠিকঠাক আছে, ওর পটিও সব কিছু ক্লিয়ার। কিন্তু যেমন আজকে আবার ঠান্ডা পড়ে গেল, এবার যদি হুটপাট ঠান্ডা গরম লেগে যায়, কিংবা হয় না পাখিদের খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, তার মধ্যে ওর গায়ে পশম নেই। ওর মায়ের কাছে থাকলে অন্তত তাপ তো দিতে পারতো, ওকে ডিস্টার্ব হয়ে গেল। তো এর জন্য আমি আরও কিছু রিস্ক নিতে পারছি না যে কী করা যায় কিংবা কিছু। তো দেখা যাক কী হয়। যতটা পাচ্ছি গরমের মধ্যেই রাখছি, কিন্তু ওর গায়ে তো পশম নেই। ওর মা থাকলে যেরকম টেক কেয়ার করতো ওকে, সেটা তো আর ওর মা ছাড়া হবে না। এর জন্য একটু অসুবিধায় আছি, দেখা যাক। এবার ঠান্ডা লেগে গেলে কোনো ওষুধের দরকার পড়লে সেটাও যদি কারোর জানা থাকে একটু আগের দিয়ে জানিয়ে দিন, কারণ এই সব সময় তো হুটপাট ডিসিশন নেওয়া যায় না, আগের থেকে প্রস্তুত থাকতে হয়।